এডিসনের একটা ভারতীয় রেস্তোরাঁয় আছি, যেখানে কাজ করেন আমাদের বাংলাদেশি ভাইরা। আর এখানে বাংলাদেশিদের সংখ্যা খুব একটা বেশি না, 200 থেকে 300 জনের কথা বলছিলেন মান্নান ভাই, যে খুব বেশি লোকজন এখানে বাংলাদেশিরা নাই। কিন্তু যারা আছেন তারা বেশ ভালো অবস্থানে আছেন এবং অনেক দামি এই শহরে জীবনযাত্রার মান অনেক উন্নত এবং ব্যয়সাধ্য এই শহরে তারা আছেন, বেশ ভালোভাবেই আছেন। এই দিকটা ইন্ডিয়ান খাবার, কারি, বিভিন্ন রকমের খাবার, সবজি তো আছে তাই না, ভেজিটেবলও আছে। আর এই দিকটাই হলো পিজা। আমরা কথা বলবো নজরুল ইসলামের সাথে। নজরুল ইসলাম, আপনি না? নজরুল ইসলামের বাড়ি কোথায়? নোয়াখালী কোম্পানিগঞ্জ। ওকে, কতদিন ধরে এখানে আছেন? 10 বছর ধরে। আর এই পিজা বানাচ্ছেন কতদিন ধরে? তখন আমার প্রথম ট্রেনিং ছিল, 5 মাস ট্রেনিং দিয়েছিলাম। 5 মাস লাগছে আমার টোটালি হাতে আসা পর্যন্ত। আলহামদুলিল্লাহ এখন সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি। এগুলো এখন বেক হচ্ছে না? অনেক হিট না? 500। এটা 500 গ্যাস তো না? না, অনেক বড় দরকার না, আপনি একটা ছোট্ট পিজা বানান ভেজিটেবল দিয়ে। হ্যাঁ, আমরা একটা ভেজিটেবল পিজা নেই। সরি। আপনি কি এটা চিকেন দেবো না ভেজিটেবল দেবো? ভেজিটেবল দেন, একটু ক্রাঞ্চি হবে, ক্রিস্পি হবে, মানে ওয়েল ডান। হ্যাঁ, এটা শিখলেন কোত্থেকে? আমি এখানে আসি শিখছি। কতদিন লাগলো শিখতে? 5 মাস। 5 মাসের মধ্যে শিখে ফেলছেন? আলহামদুলিল্লাহ। আপনার গুরু কে ছিল? আমার গুরু ছিল আমার বড় ভাই, এটা আর একটা স্প্যানিশ। আমি তো ছিল এখানে শেফ, ওর থেকে শিখলাম। আর আমার বড় ভাই ছিল, বড় ভাই শিখেছি। বড় ভাই মানে কি? ওই যে ওইখানে যিনি আছেন, যার সাথে কথা বলছি। ও, এটা ক্যাপসিকাম, অনিয়ন দিলাম, তো এগুলো আবার যে যেভাবে চাই সেভাবে দেওয়ার জন্য সব রেডি করে রাখতে হবে। আপনার কি পছন্দ? কি একটা হালাপিনো নেবেন? অনিয়ন দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দেন, এটা দেন। আমি এটা আমার পছন্দ বেশি, মাশরুমটা। তো আপনি মাশরুম দিলেও বেশি দিলেও অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আর একটা হালাপিনো দেবো, একটু ঝাল অল্প করে দিয়েন। আচ্ছা, আমাকে একটু বলেন যে এখন যে পিজাটা বানাচ্ছেন সেটি কি ইতালিয়ান পিজা না মেক্সিকান পিজা? না, এটা ইতালিয়ান পিজা। ইতালিয়ান পিজা না? ইতালিয়ান ভেজিটেবল। কয় ধরনের পিজা আছে আসলে? আমার এখানে প্রায় 20 ধরনের পিজা আছে। 20 ধরনের? হ্যাঁ। আপনারা প্রতিদিন? আমার সবচেয়ে ফেভারিট পিজাটা হচ্ছে চিকেন টিক্কা পিজা। চিকেন টিক্কা আচ্ছা, সবচেয়ে ফেভারিট। ওটা আমার রেস্টুরেন্ট অলমোস্ট ওটার উপরে ডিপেন্ড করে চলতেছে। তো অনেক বেশি চলে? অনেক বেশি চলে। সেটি কি আপনাদের স্পেশাল না? এটা আমাদের স্পেশাল। এটা আপনি আমেরিকাতে এই টিক্কা পিজাটা পুরো চিকেন টিক্কা পাবো না। এই পিজাটা আপনার কোথাও চিকেন টিক্কা পিজাটা কোথাও পাবেন না।
এটা এটা হ্যাঁ এটা স্পেশাল বলছেন আপনি? স্পেশাল। কেন স্পেশাল এটা? এটা স্পেশাল যে চিকেনটা, হ্যাঁ হ্যাঁ, এটা ইন্ডিয়ান চিকেন টিক্কা। ও ও ও টিক্কার ফ্লেভার, ফ্লেভারটা, আর এটার সাথে আমরা অনিয়ন হালাপিনোটা অ্যাড করলাম, তার কারণে পিজাটা তার মানে এটা আপনাদের নিজেদের রেসিপি? সবচেয়ে ফেভারিট। আলহামদুলিল্লাহ আমি মানে অনেক দ্রুত কাজটা হাতে নিয়ে নিয়েছি। হাতে নেওয়ার পর থেকে এখন এখানে সম্পূর্ণ পিজার শেপ আমি সব কিছু হ্যান্ডেল করতেছি, আমি দোকানটা আমি সব কিছু টেক কেয়ার করতেছি আলহামদুলিল্লাহ। তো প্রায় হয়ে গেছে, আমার 8-9 বছর হয়ে গেছে দোকানটা আমার উপর ডিপেন্ড করতেছে। এখানে কাজ করে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। অন্য কোথাও যাওয়ার জন্য, জাম্প দেওয়ার জন্য চেষ্টা করিয়ে নেই, এখন ইচ্ছে নাই ও, কারণ আলহামদুলিল্লাহ আমার বস আমার যথেষ্ট ভালোবাসে এবং যতটুকু পাইতেছি হেল্প, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। একটা পিজা বানাতে কতক্ষণ সময় লাগে? আমার সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগে সময়, যত কঠিন পিজা। হ্যাঁ যত কঠিন। আর আপনাদের স্পেশাল বললেন চিকেন টিক্কা পিজা, এই পিজাটা আমার বানাতে সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে। আর চিজ পিজা যেটা ওটা 85 থেকে 90 সেকেন্ডের মধ্যে বানিয়ে দিই। করতে কতক্ষণ লাগে, মানে বার্ন হয়ে আসতে 7 থেকে 10 মিনিট। মানে এই পিজাটা আপনার টিক্কা পিজাটা 10 মিনিট লাগবে, আর আপনার নরমাল পিজাটা 7 মিনিট লাগছে। তার মানে হলো আপনি 10 মিনিটের মধ্যে একটা খাবার কাউকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমরা কাস্টমার থেকে সময় নিতে 10 থেকে 15 মিনিট সময় নিই একটা পিজার। কারণ হয়তো বা আপনার একটা কাস্টমারে একটা পিজা অর্ডার দিয়েছে, তখন আরও একটা কাস্টমার অর্ডার দিয়ে দিয়েছি, তখন আমরা তো সেম টাইমে দিতে পারবো না, তো তখন আমরা অর্ডারটা নিতেছি 10 থেকে 15 মিনিট। তখন 10 থেকে 15 মিনিটে কাস্টমার আনতে ওটা হ্যান্ড ওভার করতেছি পিজাটা। এখন শুধুমাত্র অর্ডারে সীমাবদ্ধ? এখন অর্ডারের সময় আপনারা কোনো ইয়ে করেন না? এখানে বসে খাবার সিস্টেম। এই যে কাঁচামাল যেগুলো, সেগুলো তো বাজার থেকে নরমাল অর্ডিনারি সবাই যেভাবে করে, রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি, এগুলো নরমাল সবাই যেভাবে করে। পিজার বিশেষত্বটা কি? খাবার হিসেবে পিজার বিশেষত্বটা কি? অ্যাকচুয়ালি তো আমাদের এখানে আমরা যতদূর দেখতেছি পিজাটা 98% মানুষ পিজা লাইক করে, পিজা পছন্দ করে আপনার এই এলাকায়। হ্যাঁ, আমার পিজাটা অনেক ভালো চলে। তো এই অ্যাকচুয়ালি ওটা মেন গুরু যে আপনি যে অনলাইনটা বলেছেন, ওটা আমার একটা আইডিয়া নাই, কারণ আমি তো মানুষ খাবার হিসেবে পিজা কেন গ্রহণ করে সেটা বলতে। আমেরিকান ইতালিয়ান, তো আপনার আমেরিকান ইতালিয়ান যারা, এরা পিজাটাই বেশি পছন্দ, পিজা আর পাস্তাটা। কেন? ওরা তো অ্যাকচুয়ালি আমরা যখন বাঙালিরা ভাত পছন্দ করি, ভাতটা পছন্দ করি, ওরা মনে করেন যে পিজাটা ওরকম, পিজাটা নিচ্ছে ওরা। আমরা নিতেছি বাঙালিরা মাছ ভাতটা আমাদের ভালো লাগে, ওরা নিতেছে পিজাটা ওদের থেকে ভালো লাগে। এত চিজ থাকে তারপরেও কি শরীরের জন্য এটা ক্ষতি করে না? না, এটা ক্ষতি করে না। যে বড় চিজ দেখলাম, হ্যাঁ অনেক চিজ দেওয়া হয়। মানে দেখি এটা কি অবস্থা। আমরা একটা পিজার অর্ডার দিয়েছি, এটা কাদের? এটা কাস্টমারের না, আমাদেরটা একটু ওয়েল ডান করবেন। এটা তো দুইটা পার্ট না? হ্যাঁ, এটা কাস্টমার হাফ এন্ড হাফ নিয়েছে। হাফ এন্ড হাফ মানে হাফ ভেজিটেবল, হাফ বারবিকিউ চিকেন। বারবিকিউ চিকেন, ওকে। এটা এই পিজার দাম কত? এখানে কত বিক্রি? এটা পিজাটা $20। এটা কোন সাইজ? বিগ সাইজ না? আমার এখানে লাস্টটা 16 ইঞ্চ, এটা লার্জ সাইজ। এটা লার্জ। আর মিডিয়াম যেটা ওটা 14 ইঞ্চ, আর স্মলটা যেটা আপনি একটা নিছেন ওটা স্মল 10 ইঞ্চ। 10 ইঞ্চ। তাহলে আপনার 3টা পিজা আছে। এই কাস্টমার এখন কিভাবে নিয়ে যাবে? এখন পিকআপ করবে, আসি নিয়ে যাবে না। ওই সসটা আমাদের বিশেষ করে অর্ডারটা আসে টেলিফোনে। আচ্ছা, এখানে দূরদেশ, উবার এগুলো নাই? এগুলো কাজ করে না? ও, তাহলে কাস্টমার নিজেও নিয়ে যায়, আবার ডেলিভারিও হয়। ও, এইভাবে অ্যাপস গুলো আপনারা ইউজ করেন এখানে না? খুব মডার্ন হয়ে গেছে না সবকিছু? ওরা সবকিছু ওরাই করে এখন। দর্শক, এডিসন শহরে আছি, নিউ জার্সির একটা ছোট্ট টাউনশিপ, মিডলসেক্স কাউন্টিতে। আর সেখানে এসে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ভারতীয় মালিক। এই রেস্টুরেন্টের দুইটা পার্ট, এইদিকে আছে পিজা ইতালিয়ান খাবার, আর এইদিকে আছে ইন্ডিয়ান খাবার। ওকে, সো হোয়াট ইজ ইউর মেনু হিয়ার? ও, egg curry. Egg curry, right? Yeah, it's familiar to us. Yep, it's the best food over here. So you from which part? India, Gujarat. Gujarat. You?
He's my cousin. Same. He's my cousin brother. You live here? Yeah. He live in I live in Chicago. Chicago. I live in New Jersey. You live in We come Chicago. here. Chicago. We come here once a week For eating or? with my friend. The owner, they knows me. Okay. So we come over here once a week. Ah, great. But I just wanted to let him try. I came over here first time. Yeah. So, this side? I mean New I mean, Jersey? over here. New Jersey, I came third time. This is third time. Yeah. How do you feel here? Chicago is a bit hotter, right? I mean, it's windy. It's windy over there. Really? Yeah. Ah. So it's good food, right? Yep. It is good. Good food. Yeah. Enjoy your food. Yep. Thank you. Thank you. কত বাংলাদেশি আছে এলাকায় আনুমানিক আনুমানিক কত বাংলাদেশি আছে আইডিয়া নাই তাই হয়তো 300-400 হবে 300-400 এর বেশি হবে না না হ্যাঁ না আইডিয়া নাই ও আপনি কারি দিচ্ছেন এটা কি কারি এটা হলো আলু জুকুনি আলু যখনই হ্যাঁ মানে ইন্ডিয়ান খাবার হ্যাঁ ইন্ডিয়ান এটা কত দাম এই প্যাকেটের এটা হলো $8 $8 একটু বেশি না এখানে খাবারের দাম একটু বেশি না এটা কি চিকেন এই রান্না করে কারা এগুলো বাঙালি বাঙালি শেফ ইন্ডিয়ান রান্না করে না হ্যাঁ। বাংলা রান্না করতে পারে না বাংলা রান্না তো অবশ্যই করতে পারে কিন্তু বাংলা খাবার বাংলা খাবার এখানে এই মুহূর্তে কেউ খায় না এখানে চলে না এখানে ইন্ডিয়ান ফুড চলে ইন্ডিয়ান অধ্যুষিত তো এখানে ইন্ডিয়ানরাই বেশি তো এখানে ইন্ডিয়ান প্রচুর প্রচুর ইন্ডিয়ান কত পার্সেন্টেজ কেমন হবে আমার মনে হয় যে 50% এর উপরে ইন্ডিয়ান 50% এর উপরে ইন্ডিয়ান হ্যাঁ এডিসন ও সেই কারণে সবকিছু সবকিছু ইন্ডিয়ান আপনি কতদিন হলো আমি এখানে প্রায় 14 বছর সরি 14 বছর 14 বছর আপনি আপনার কাজটা করতে থাকেন আর আমি একটু কারণ এখানে একটা শব্দ আছে তো শব্দের কারণে আমি শুনতে পারতেছি না আপনি একটু এদিকে আসলে আমি আপনার সাথে কথা বলবো ফ্যামিলি আছে নাকি আপনার হ্যাঁ ফ্যামিলি আছে এখানেই থাকে না হ্যাঁ ওনারা এখানেই থাকে এডিসন চুজ করলেন কেন এডিসন আমি যখন আসছি আসলে এখানে তো তখন থেকে এখানে জব করি আমার বসের সাথে আমার সাথে ভালো রিলেশন আছে এই কারণে আমি আর ইন্ডিয়ান বস হ্যাঁ ইন্ডিয়ান বস এই কারণে আমি আর কোথাও মুভ হই না এখন পর্যন্ত আছি কত বাংলাদেশি আছে আপনাদের এই রেস্টুরেন্টে আমার রেস্টুরেন্টে আমরা যারা কাজ করি সবাই বাঙালি একটা শুধু মেক্সিকান আছে সবাই বাঙালি কতজন আমরা আছি 6 জন 6 জন ও তো হিউজ সবাই এমনিতে মালিক কেমন হ্যাঁ মালিক আলহামদুলিল্লাহ ভালো না হলে 14 বছর আপনি কিভাবে থাকেন এটি একটা বড় ব্যাপার আপনাদের উপর ভরসা নিশ্চয়ই তার বেশি বস তো ওই যে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে ফ্লোরিডাতে থাকে আমরাই ম্যানেজ করি আমরাই চালাই যেটি বলছিলাম ওইখানে যে আপনারা এই যে এলাকায় থাকেন আপনি বাংলাদেশি নাই তেমন একটা লোনলি ফিল করেন না বা আপনি কখনো মনে হয় না যে বাংলাদেশ পাচ্ছেন না একটা চার্ম পাচ্ছেন না কেমন না আসলে এখানে ওই যে বাচ্চাদের পড়ালেখার মান আমার মনে হয় নিউ ইয়র্কের থেকে ভালো বাঙালি কেমন আসছে এখানে বাঙালি তেমন একটা নেই আসছে কেমন মানে এদিকে অনেকে ধরেন বিভিন্ন এলাকায় যায় যেখানে যাই দেখি যে বাংলাদেশি নিউ ইয়র্ক থেকে বাঙালিরা মুভ করতেছে এই এলাকায় আমি এখনো নিউ ইয়র্ক থেকে কোনো বাঙালি মুভ হয়েছে আমার সাথে পরিচয় না হয় না এর মানে কেউ এদিকে মুভ হয়েছে আপনি জানেন না না কিন্তু মুভ হওয়ার মতো কেমন জায়গা এটা এটা জায়গাটা আসলে আবাসন কেমন সবকিছু ঠিক আছে আমার কাছে যেটা মনে হয় আমি যেটা ফিল করতেছি একটু এক্সপেন্সিভ ও এক্সপেন্সিভ হ্যাঁ এক্সপেন্সিভ এক বেডরুমের বাড়ি ভাড়া আপনার 1500 টাকা 2 বেডরুমের আপনার ও 2100 টাকা ও হিউজ হ্যাঁ হিউজ এক রুম $1500 $1500 সো কেউ যদি বাড়ি কিনতে চায় বাড়ির দাম তো ওই হিসাবে বাড়ির ডিমান্ড অনেক বেশি আপনি কি বাড়ি কিনেছেন না আমি ভাড়া থাকি আপনি ভাড়া থাকেন বাড়ি কিনতে চাইলে এই এলাকায় কি কিনবেন সম্ভাবনা নাই যে ইনকাম এটার সাথে ম্যাচিং হবে না ও ইনকামের সাথে ম্যাচিং হবে না এখানে এসে এই এলাকায় আপনি ট্রাভেলসাম সিচুয়েশন কি ফেস করছেন মানে কি ধরনের পরিস্থিতি মোকাবেলা করছেন খারাপ পরিস্থিতির কথা বলছি না আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কিছু খারাপ ফেস করি নাই
আমি আছি ভালো। আর আমার ভাইয়েরা থাকে নিউ ইয়র্কে, অলমোস্ট এভরি আদার উইক নিউ ইয়র্কে যাওয়া হয়। বেড়াতে যান সেখানে। হ্যাঁ, আপনি কাজ করেন কোন সেকশনে? আমি আসলে স্পেসিফিক সার্ভিস করেন শুধুমাত্র? ম্যানেজ করি দুইটাই। হ্যাঁ, আর এই যে এখন যে খাবার দাবার বসে খাবার দাবারের ব্যবস্থা নাই, তাতে করে তো কাস্টমার কমে গেছে না? হ্যাঁ, অনেক? না, আমার তো প্যান্ডামিকে 50%-এর উপরে বিজনেস লস করছি আমরা। এর আগে আমরা 9 জন কাজ করতাম। সব বাংলাদেশি? 8 জন বাঙালি ছিল আর শুধু একজন মেক্সিকান ছিল। আপনি 14 বছর ধরে রেস্টুরেন্টে আছেন, কি প্রেমে কি টানে বলেন তো? এই বসের সাথে ভালো রিলেশন আছে এই হিসাবে, মানে পাশাপাশি চাকরির আলাদা অপশনও পান নাই অথবা চেষ্টা করেন নাই খোঁজার, সেই ধরনের হতে? চেষ্টাও করি নাই, আর বসের সাথে ভালো রিলেশনের কারণে আর অন্যদিকে অন্য কিছু আর চিন্তাও করি নাই। চলে যাচ্ছে মনে হয়েছে, হ্যাঁ। আপনি খুব বেশি উচ্চাভিলাষী না যে হ্যাঁ, আমি না, অনেক কিছু করে ফেলতে হবে। হ্যাঁ, না, হ্যাঁ। ওগুলার উচ্চ বিলাসী নাই, যেমনি আছে সিম্পল লাইফ, আলহামদুলিল্লাহ।